বর্ণনা করবো সেই মাযহাবের ইমাম থেকে দেখাতে হবে। আমি মনে ভুলে গেছেন আপনি যে কাসেম থেকে বর্ণনা পেশ করেছেন, ওই কাসেম থেকে দেখিয়ে দিয়েছি। ইবনুল কাসিম ইমাম মালিকের ছাত্র সাং বলছে যে ইমাম মালিকের যুগে 36 রাকাত হতো, কিন্তু ইমাম ইবনে কাসিম নিজে বলছে যে আমি ইমাম মালিক বলেছেন যে ফি নাফসি আমার জন্য ঈদ আশারা আমি 11 রাকাতকে গ্রহণ করেছি। মানুষ কি পড়ছে ইমাম মালিকের জামানায় ইমাম মালিক কত গ্রহণ করেছে, কত? তিনি 11 রাকাত। আমি আপনাকে দুটো তিনটে প্রমাণ দেখেছি। বদউদ্দিন আইনের কথা বলেছেন বলছে সনদবিহীন, সনদবিহীনের কথা যেটা আছে ওটা ফিকে হানাফিকে দৃষ্টি করে দেওয়া যায়। অন্তত এরকম এসে বিনসাফি করবেন না। এখানে নতুন কোনো তথ্য আমি অ্যাড করতে পারবো না। জি, শুনতে পাচ্ছেন? আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি, শুরু করুন। তাফসীর হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বাদ। ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মূলনীতির বাইরে ছিল। এটা তিনি বহুতবারই দিয়েছেন, আমি এটা বলে এড়িয়ে দিয়েছি। লাস্টের পর্যায়ে আমি বলি যে তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিলের ভান্ডার খুলে দিতেন। দলিলের ভান্ডার খোলার প্রয়োজন নেই তো। আমার সামনে যে নোট আছে আমি তো ঘোষণা দিয়েছি, দেখেছেন যে আমি বিষয়ে কিতাব রচনা করছি, শীঘ্রই বের হবে। তো সুতরাং দলিলের ভান্ডার না নিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না। কিন্তু সবগুলো দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না, কিছু জিনিসের রুচি হয়নি। আপনি যেমন একটাকে টেনে আরেকটার সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি বলছেন যে 8 জন বর্ণনা করেছে, আমি কেন শুধু দাউদ বিন কায়েস আর মোহাম্মদ বিন ইউসুফের কথা আমি কেন টানছি বারবার, তার সাগরেদের মধ্যে টেনেছি এই কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি 8 জন না আপনি 100 জন দেখেন, কোনোটার মধ্যে আদেশের কথাই নেই। আপনি তো মূল পয়েন্টে টেনেছেন এটা, বা আমাদের অঞ্চ শিরোনামই এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। আপনি পানি তো অনেকবার খেয়েছেন, আরো খাবেন সামনেও। পানি খাওয়া খাওয়া শেষ করে আপনি মজলিস শেষ করে আপনার প্রয়োজনে দেখেন যে ইয়াহিয়া বিন সাঈদ কাত্তানের মতো ব্যক্তি বারবার যে বলছেন, বা আব্দুল আজিজ বিন মোহাম্মদ দারাওয়ারদের কথা বলবেন, যাদের কথা আপনি বলেন তাদের রিওয়ায়াতগুলোর মধ্যে আদেশ করেছে এই শব্দটা আছে কিনা। আচ্ছা, দাউদ বিন কায়েসকে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যে সনদটা টেনেছেন ইমাম মালিকের, সেই কথার অর্থ হলো সেম। এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন, এটা বিভিন্ন কিতাবে আসলো, কিন্তু কারোর সাথে কারো তো মিল নেই। মূল কথা তো এটাই রেওয়ায়েতের। যদিও অনেকজন রেওয়ায়েত করেছেন, কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না। প্রচুর ভিন্নতা। এক জায়গায় দেখা যায় উবাই বিন কাব তামিমদারির নাম আছে, আরেক জায়গায় নাই। আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে, কিন্তু আমল কি ছিল তাদের? আদৌ কি তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নাই। আরেক জায়গায় দেখা যায় শুধু আমলের কথা আছে, আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই। তার মধ্যে আপনি বললেন যে আবুল আলিয়া এটা কোন সনদের মধ্যে আছে, যে আমি উবাই বিন কাব প্রসঙ্গে যে কথা টানলাম ওটার মধ্যে আছে। এটা তো আমরা তারাবির বিশ্বজ্ঞাতের আলোচনার মধ্যে কথাটা আনিনি। এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনা, তাহলে সেই ক্ষেত্রে হাদিসের দুর্বলতা সাব্যস্ত হয়। ওইটা বোঝাতে গিয়ে যে সাহেব বিন ইয়াজিদের আমলও খেলাফ, ইমাম মালিকের আমলও খেলাফ, একইভাবে আপনার উবাই বিন কাবের আমলও খেলাফ। উবাই বিন কাবের আমল কিভাবে খেলাফ এটা বোঝাতে গিয়ে 3টা দলিল দিয়েছে, এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে। আর আপনি বারবার শুধু টানছেন যে মুনকাতি মুনকাতি মুনকাতি। আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ নয়, হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে, শাস্ত্রের আলোকে নিতে হবে। তো আপনি শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না। আপনি আব্দুল সাহেবের থেকে এলেম নেবেন নেন, আব্দুল মতিন সাহেবের থেকে এলেম নেবেন নেন। আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মুনকাতি। আমি তো বললাম যে যে নিমাউই রাসারুস সুনানের হাওয়ালা দিলেন, যে স্ক্রিনশট দিলেন, এখানেই দেখা যাচ্ছে ইমাম নিমাউই 2টা কথা বলেছেন। তো আপনি কি বলবেন যে নিমাউই এক পাগল, আগের লাইনে বলে এক কথা পরের লাইনে বলে আরেক কথা? আগের লাইনে বলে আসছে মুরসাল, পরের লাইনে বললো যে না এগুলোকে মুরসাল ধরা হয় না, মুত্তাসিল ধরা হয়। তো বলেন ইমাম নিমাউই একটা পাগল যে তিনি আসারুস সুনান এই কিতাবের মধ্যে মধ্যতার পরিচয় দিয়েছেন? না, এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দ বলেছি, একটা জাহিরি বিবেচনা, একটা হলো হাকিকি বিবেচনা। এই পার্থক্যগুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল। এজন্যই অনেকে নিষিদ্ধ করেছে যে আসলে শাস্ত্রের আলোচনা যেহেতু, শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল, বোঝানো মুশকিল। আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্য করেছি এমন না, বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা। যদি আমরা জানি যারা দলান্ধ, উভয় পক্ষে আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু মেন করছি না, দলান্ধরা কখনো তাদের মাসলাক পরিবর্তন করে না। এটা জিবরিল আমিন যদি নাজিল হয়ে বলে তাও করবে না, এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা। তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে, তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষভাবে বসে কেউ যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই, আপনারও মন্তব্য করার কিছু নেই। মন্তব্য এটা জাতি করবে। এখন আমি যদি গায়ের জোরে একটা মন্তব্য করি, আপনি যদি গায়ের জোরে একটা মন্তব্য করেন, এটা ঘুরে ফিরে সে চর্বিত চর্বণ কথাই হবে। এটা জাতি তারা রিভিউ দিতে পারবে, তারাই আলোচনা করতে পারবে। আর আপনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ সূত্রে ইবনুল কাসেমের থেকে যে বর্ণনাটা আনলেন, আমি তো এটা বলেছি যে এটা নিয়ে যদি আপনি আলোচনায় বসতে চান তাহলে স্বাগতম আপনাকে। আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিব যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে
দুইটা মত আছে। আমি দায়িত্ববোধের সাথে বলছি, একটা হলো 36 রাকাতের আর আরেকটা হলো 20 রাকাতের। আপনারা পড়েছেন উনি অথবা পড়াকে পছন্দ করতেন অথবা তার মাযহাবের ব্যাপারে এটা ফতোয়া জারি করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ। এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে, এটা আপনিও জানেন। ইমাম ইবনুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড় করান তারাবির ব্যাপারে, তাহলে দেখা যাবে আরেক ইমামের বক্তব্য দ্বারাই তার খণ্ডন হবে। তো এগুলো তো কিতাবের মধ্যে বহুত কিছুই থাকবে। শাস্ত্রের কাজই তো এটা, আপনি কিতাব থেকে কিভাবে আলাদা আলাদা করে বুঝবেন এই জিনিসটা আপনাকে হাসিল করতে হবে। আর আপনি যে কথাটা বললেন মুরসালের হুকুমটা সহিহ মুসলিম থেকে, যেহেতু সময় প্রায় শেষ আমি এটা বলার সুযোগ নেই, আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। শারহ ইলাল তিরমিজি 1 নম্বর খণ্ড 543 পৃষ্ঠা থেকে আপনি এটা দেখে নেবেন যে আসলে এই মুরসালকে ঢালাও ভাবে অগ্রহণযোগ্য কিনা। না, অগ্রহণযোগ্য না, এই কথাটা একটা বেদাতি কথা। তো এটা কিভাবে কি আমি আর সময় নিচ্ছি না, আপনি দেখে নিয়েন শারহ ইলাল তিরমিজি থেকে। জাযাকুমুল্লাহ, মুহিব্বুকা ফিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং ব্রাদার রাহুল হোসেন এবং শেখ মুফতি আলী হাসান ওসামা। আমাদের এই প্রোগ্রামটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করার জন্য, পরিচালনা করার জন্য, এবং এই প্রোগ্রামটি আপনারা আমাকে সহযোগিতা করেছেন। দুজনেই খুব সুন্দর আলোচনা করেছেন, এবং যারাই আলোচনা শুনেছেন আমি বলবো যে আপনারা নিজেদের মধ্যে ফাসাদ না করে আপনারা অবশ্যই দলিল গুলোকে বিবেচনা করে আপনারা সেই অনুযায়ী আমল করবেন। এবং আজকে আমার প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছে, আমার পরিচালনা কমিটি, আমাদের সাথে রয়েছেন সকলের সুপরিচিত শেখ মাহবুবুল আমিন ভাই, তিনি নাস্তিকদের সাথেও ডিবেট করেন, এবং আমার সাথে রয়েছেন আমাদের রিপোর্টার মোশাররফ হোসেন ভাই এবং শিহাব মির্জা ভাই সহ আরো কয়েকজন ছিলেন। সকলকে ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি আমি প্রোগ্রামটি শেষ করব, শুধু শেষ কথাটা বলবো যে আমরা সকলেই নিজেদের মধ্যে মতনৈক্যকে দ্বন্দ্ব হিসাবে না নিয়ে আমরা নিজেদের যে মতের পার্থক্য আছে সেটাকে সুন্দরভাবে বিবেচনা করে আমরা উগ্রতা না করে নিজেদের সুন্দর মন মানসিকতায় মেনে নিই। এ পর্যন্তই আমি বলবো, এবং